বন্ধু, আজকের প্রতিবেদনে সকলকে আন্তরিক শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের নতুন বার্তা। কিভাবে শুরু করবেন নতুন ছাগল চাষিরা, যারা নতুন ফার্মের উদ্দেশ্যে এগিয়ে আসছেন, তারা কিভাবে ছাগল শুরু করবেন, দেখুন আজকের নতুন ভিডিও। হ্যাঁ, ছাগল খামার আমরা বিভিন্নভাবে শুরু করি, কিন্তু ছাগল নিয়ে বিজনেস করতে গেলে সেই খামার থেকে 2 বছরের আগে কোনো আমরা প্রফিট পাই না, কিন্তু খরচের উপর খরচ করেই যাই, যে খরচ একটা সময় আমাদের সর্বশান্ত করে দেয়। কিন্তু আমরা আজকে নতুন পদ্ধতি নিয়ে এসেছি কীভাবে ছাগল পালন শুরু করা যায় এবং 6 মাসের মধ্যে থেকে আমরা টাকা বা মুনাফা ইনকাম করতে পারি। সেই রকম একটি পদ্ধতি নিয়ে নতুন খামারিদের উদ্দেশ্যে ছাগল কিভাবে পালন করবেন, কিভাবে চাষ শুরু করবেন, যাতে আপনার 6 মাস থেকে আপনারা প্রফিট পাবেন, খামারটাকে দাঁড় করাতে পারবেন এবং যে খরচটা আপনি করছেন, যে ব্যয়টা করছেন, সেই ব্যয়টা যেন 6 মাসের মধ্যে আমরা রিকভার করতে পারি, পুনরায় সেই টাকাটাকে ঘুরিয়ে আনতে পারি এবং ফার্মে যেন সুন্দর সুন্দর ব্রিড তৈরি হয়। এইভাবেই আজকের প্রতিবেদনটি আমরা তৈরি করব। চলুন দেখা যাক কীভাবে আমরা ছাগল পালন শুরু করতে পারি। হ্যাঁ, আমরা যারা ছোট খামারি, মাথায় ভেবে নিয়েছি ছাগল পালন করব কিংবা ছাগল পালন শুরু করে দিয়েছি, কিন্তু কোনো লাভ বা মুনাফা দেখতে পাচ্ছি না, শুধু খরচ এবং কষ্ট। এই কষ্টকে সংকোচন করতে হলে প্রথমে আমাদের যেভাবে শুরু করতে হবে, শুরুটা হবে ঠিক এইভাবে। যদি আমরা কম ছাগল অর্থাৎ 10টা ছাগল দিয়ে শুরু করি ফার্ম, তাহলে সেই ফার্মে শুধু মেয়ে ছাগল বা ধাড়ি ছাগল দিয়ে শুরু করলে আমাদের লভ্যাংশটা আসবে না। যদিও এর কিছু প্রশ্ন আপনাদের কাছে থেকে যাবে যে ধাড়ি ছাগল দিয়ে বিজনেস শুরু করলে আমরা 6 মাস পরে 2টো করে বাচ্চা পেলে 10টা ছাগল থেকে 20টা বাচ্চা এবং 12 মাস পরে বা 14 মাস পরে 40টা বাচ্চা পাবো। বন্ধু, এই অঙ্কে যখনই আপনি যাবেন তখন আপনি সর্বশান্ত হয়ে যাবেন। আপনাকে আসতে হবে, যদি 10টা ছাগল দিয়ে শুরু করতে হয়, অন্তত পক্ষে কমের পক্ষে 5টা পাঠা নিয়ে শুরু করতে হবে এবং 5টা মাদার ব্রিড নিয়ে কাজ শুরু করতে হবে, অথবা 6টা পাঠা এবং 4টে মাদার ব্রিড নিয়ে কাজ শুরু করতে হবে। কিন্তু এমন ব্রিডার বা পাঠা ব্রিড নিতে হবে আপনাকে, যেন সেই ব্রিড থেকে আমরা 6 মাসে ডবল একটা প্রফিট বা টাকার অঙ্ক পেতে পারি। এমনভাবে ব্রিড কিনবেন যে ব্রিডগুলো 6 মাস পরে আপনার যে টাকায় কেনা থাকবে সেই টাকা থেকে ডবল টাকা, অথবা তার থেকে কিছু কম, কোনো ছাগলটায় তার থেকে কিছু বেশি। তাহলে ওই ছাগলটাকে আমরা মাথায় রাখবো 6, 7, 8 মাসের মাথায় বিক্রি করব এবং 10টা ছাগল দিয়ে যদি শুরু করি, 6টা অথবা 5টা যদি পাঠা ছাগল দিয়ে শুরু করি একই সঙ্গে, তাহলে ওদের বিক্রি করে আমরা যে মুনাফা বা যে টাকাটা পাবো, সেই টাকায় আমাদের চালানটা ঘুরে আসবে এবং যে 4টে অথবা 5টা মাদার ব্রিড থাকবে, তারা আমাদের 2 বছর অথবা 14 মাসে 2বার বাচ্চা দেবে। 8 দুগুণে 8টা করে 16টা বাচ্চা দেবে। আর যে ব্রিডারগুলো আমরা রেখেছিলাম, যেগুলো বিক্রি করছি 6 মাস পর থেকে, সেই টাকা দিয়ে আমাদের কিছু খরচ চালাতে হবে এবং তার মাঝে ওই যে টাকা, ওইখান থেকে আবার একটা মাদার ব্রিড 1টা অথবা 2টো আমাদের কিনতে হবে। যে টাকা থাকবে অবশিষ্ট, তা দিয়ে আবার আমাদের পুরুষ ছাগল বা পাঠা ছাগল কিনতে হবে। একটা বিজনেসকে রানিং করতে হলে এইভাবেই শুরু করতে হবে। কেননা যদি আমরা প্রথম থেকে শুধু খরচ বহন করি, তাহলে ছাগল পালনে আমরা আয় দেখতে পারবো না, খুব দীর্ঘ সময় লেগে যাবে। তাই এই দীর্ঘ সময়কে আমাকে
আমাদেরকে অতিবাহিত করতে হবে, যেন ছাগল পালনে দীর্ঘ সময় না লাগে। তাই ছাগল পালন শুরু করতে হলে অবশ্যই করে 10টা ছাগল কিনলে তার মধ্যে 5টা পাঠা আমাদের রাখতে হবে, যেগুলো বিক্রি করে আমরা টাকা তুলতে পারবো এবং মাদার ব্রিড আমাদের ফার্মের বাচ্চার যোগান দেবে। একদিকে বাচ্চা বড় হতে শুরু করবে, আর একদিকে আমাদের ব্রিডগুলো বিক্রি হতে শুরু করবে। যখন আমাদের বাচ্চাগুলো রোলিং হয়ে যাবে, আমাদের ফার্মে ব্রিড তৈরি হয়ে যাবে, তখন থেকে আমরা এই কেনাটা ছেড়ে দেব। পাঠা ছাগল তখন থেকে আমরা আর কিনব না। কিন্তু যতদিন আমাদের বিজনেসটা রোলিং না হবে, ততদিনে আমরা পাঠা ছাগল কিনব এবং আমাদের বিজনেসটা রোলিং রাখবো। ওদের খাবার যোগান বিভিন্ন কিছু আমাদের এই পাঠা ছাগল থেকে দিয়ে যাবে। এইভাবে যদি আমরা শুরুটা করতে পারি, তাহলে হয়তো আগামী দিন আমাদের ভাবতে হবে না কিভাবে ছাগলের খাবার দেব, কিভাবে ছাগলের পরিচর্যা করব, আর আমাদের ইনকামটা 2 বছর নয় 6 মাসের মধ্যে আমরা নিয়ে আসব। তাই আগামী দিনে যদি আমরা এইভাবে শুরু করতে পারি, আশা করা যায় কোনো ফার্মার বন্ধু ফ্লপ যাবেন না। সমস্ত ফার্মার বন্ধু সঠিক জায়গা পেয়ে যাবেন এবং ছাগল সম্পর্কে বুঝতে পারবেন, পাঠা সম্পর্কে জানতে পারবেন। যেটা ভালো পাঠা, ভালো ব্রিডার মনে হবে সেটাকে ফার্মে রেখে দিন। এতে করে আপনার ছাগলগুলো যেমন ঠিক থাকবে, তেমনি আপনার খামার ঠিক থাকবে। আর পাঠা ছাগল বড় হলে ওদের খাবারটা যেমন লাগে, একটা মেয়ে ছাগলের খাবারটাও ঠিক তেমন লাগে। কিন্তু পাঠা ছাগল এবং খাসি ছাগল বড় হলে ওদের খাবারটা অনেক কমে যায়, কেননা ওদের দানাটা বেশি করে চলে আসে। তাই বন্ধুরা, ছাগল খামার যদি আমরা শুরু করি এবং আমরা যারা নতুন চাষি বা ফার্মার বন্ধুরা আছি, এইভাবে যদি এগিয়ে আসতে পারি যে 10টা ছাগল নিলে আমরা 5টা ছেলে ছাগল নেব এবং 5টা মেয়ে ছাগল নেব। 5টা ছেলে ছাগল দিয়ে যেমন আমাদের টাকার ইনভেস্টটা 6 মাস থেকে আমরা তুলে নেব, ঠিক তেমনি করে আমাদের যে বাচ্চাগুলো আসবে ওই পাঠাগুলো বিক্রি করে আবার পুনরায় আমরা নতুন নতুন করে ছাগল সাজাতে পারবো। এইভাবে বিজনেস শুরু করলে আগামী দিনে আপনি সফল খামারির তকমায় আসতে পারবেন। একটু বুদ্ধি খাটিয়ে চললে ছাগল খামার থেকেও আমরা অনেক টাকা ইনকাম করতে পারি। বন্ধুরা, আজকের বার্তাটি এই পর্যন্ত ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।